अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाहिल अक्रमिल्लज़ी ख़लक़ल इंसाना व कर्रम व अल्लमहु मिनल बयानि मा लम यअलम फसुब्हानल्लज़ी ला युहसन तिनानुहु बिल्लिसानि वला बिलक़लम ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে সকলে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد ধন্যহে মা আমিনা ধন্য তোমার জীবন তোমার কোলে জন্ম নিলেন প্রিয় নবী দুজাহান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराज थी
कह तुल के कलम तक पहुँचा और मेरी मेराज है कह माई तेरी कदम तक पहुँचा बलगल उलम बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लु अलैहि व आलिही मुझे कुछ मिले अना मिले मोहम्मद मिले यानी वो शय जिसे अल्लाह मिले बलगल उलम बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लु अलैहि व आलिही। ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার অসংখ্য অগণিত বান্দা থেকে বাছাই করে, দয়া করে, মায়া করে আগে ভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে অন্তর থেকে প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার বন্ধু, আখিরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, যার আগমনে আমরা ইহকালে এবং পরকালে জন্য ধন্য হয়েছি এবং অন্যান্য নবীদের সাক্ষী হিসেবে আমরা প্রেরিত হয়েছি। প্রত্যেকে সেই রসুলের উপরে আবার অন্তর থেকে দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে পয়লা শাবান 1446 হিজরি, 17ই মাঘ 1431 বঙ্গাব্দ, 31শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উদয় হয়েছে 6টা 35 মিনিটে, দুপুর হয়েছে 12টা 3 মিনিটে এবং জোহর শুরু হয়েছে 12টা 9 মিনিট থেকে এবং আজ সূর্য অস্ত যাবে 5টা 41 মিনিটে। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের খুতবার আলোচনার বিষয় হচ্ছে মেরাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ। মেরাজ শব্দটি আরবি উরুজ শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সিঁড়ি, যার অর্থ সিঁড়ি, নিচ থেকে উপরে উঠা যে সিঁড়ি, এটাকে উরুজ বলা হয়। এখানে ঊর্ধ্বগমন অর্থে ব্যবহৃত হয়েছে, যেহেতু 27শে রজব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাত্রিতে, ওই রাত্রিতে ঊর্ধ্বগমনের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার অসংখ্য অলৌকিক নিদর্শনসমূহ অবলোকন করাইয়াছেন, যা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিস্ময়কর এবং অভাবনীয়। তাই এটিকে মেরাজ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে তিনিও বর্ণনা করেছেন, আরাজাবি, অর্থাৎ আমাকে ঊর্ধ্বগমন করানো হয়েছে, আমি ঊর্ধ্বগমন করেছি। এজন্য এটিকে মেরাজ হিসেবে আমাদের কাছে পরিচিত। মেরাজ অত্যন্ত বিস্ময়কর মানব জাতির নিকটে। এই মেরাজকে অনেকে বিশ্বাস করে না, বিশ্বাস করতে চায় না। যারা বিশ্বাস করতে চায় না বা এ বিষয়ে যারা সন্দেহ পোষণ করে, তাদের ঈমান আসেনি, আছে। তারা ঈমানদার বলে, প্রকৃতপক্ষে তাদের ঈমানের চরম ঘাটতি রয়েছে। আস্তে আস্তে গতিবিজ্ঞানীরা
জ্যোতির্বিজ্ঞানীরা আস্তে আস্তে এগুলো বিশ্বাস করতে শুরু করেছে। অনেক গবেষণার পর পৃথিবীর সকল বিস্ময়কর ঘটনাবলীর মধ্যে এই মেরাজ এক বিস্ময়কর এবং অন্যতম। পৃথিবীতে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, ঘটে নাই? আল্লাহ রাব্বুল আলামিন সকল ঘটনার আগে সুবহানা শব্দ ব্যবহার করেননি। আমরা খুতবায় যে আয়াত তেলাওয়াত করেছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এখানে সুবহানা শব্দ ব্যবহার করা হয়েছে। সুবহানা শব্দ শুধুমাত্র অতি বিস্ময়কর বিষয়ের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন 40 দিন। কতদিন? 40 দিন। এটি একটি বিস্ময়কর কাহিনী। এবং 40 দিন পর তিনি জীবিত অবস্থায় মাছের পেট থেকে বেরিয়েছেন, ঠিক কিনা? এই কথা ঠিক? তাহলে সেটিও একটি বিস্ময়কর, কিন্তু সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানা শব্দটি ব্যবহার করেননি। তাহলে সেটি তো সবাই বিশ্বাস করেছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন, এই কথা সকল মুসলিম, সকল আলেম ওলামা, গোটা বিশ্ববাসী যারা ঈমানদার তারা প্রত্যেকে তো এটা বিশ্বাস করে। তাহলে সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুবহানা শব্দ ব্যবহার করেননি। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডে তিনি কতদিন ছিলেন? তাও 40 দিন। কতদিন? 40 দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে আমি যেই 40 দিন আগুনের মধ্যে ছিলাম, আমার জীবনের সবচাইতে প্রশান্তিময় এবং সবচাইতে ভালো দিন কেটেছে এই 40 দিন। সুবহানাল্লাহ। তাহলে এই 40 দিনের কথাও মানব জাতি স্বীকার করে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে 40 দিন পর জীবিত অবস্থায় সুস্থ শরীরে খুশি মনে তিনি সেখান থেকে বেরিয়ে এসেছিলেন। এটিও একটি বিস্ময়কর ঘটনা। কিন্তু এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানা শব্দ ব্যবহার করেননি। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের বিষয়ে নিজেই সাক্ষী দিচ্ছেন। হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন, আদ জাতির ঘটনা, সামুদ জাতির ঘটনা কোরআনে আছে কি নাই? আছে কি না? আছে। এদের বিশাল বিশাল ঘটনাগুলো কোরআনুল কারীমে সন্নিবেশিত হয়েছে, কিন্তু কোথাও আল্লাহ রাব্বুল আলামিন সুবহানা শব্দ ব্যবহার করেননি। শুধু সুবহানা ব্যবহার করেছেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজ নিয়ে দুইটি সূরা নাজিল করেছেন। একটি হচ্ছে সূরা বনী ইসরাঈল, আর একটি হচ্ছে সূরা আন-নজম। এই দুইটি সূরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সশরীরে মেরাজে তিনি গিয়েছেন তা প্রমাণ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে। অথচ আমাদের দেশের এক শ্রেণীর আলেম ওলামা এবং এক শ্রেণীর মানুষ আছে, তারা এই মেরাজটিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করে। অথচ মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন কার মাধ্যমে? হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। তাহলে জিবরাইল আলাইহিস সালামের কোনো বাণী এই দুনিয়াতে নেই, কিন্তু দুটি বাণী আমাদের কাছে স্পষ্ট। একটি হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুইটার বাহিরে কেউ যদি মেরাজ সম্পর্কে কোনো কথা বলে, আপনারা বিশ্বাস করবেন নি? বিশ্বাস করবেন? বিশ্বাস করার কোনো কারণ নেই। আর বিশ্বাস করাটা কুফরি। বিশ্বাস করাটা কি? কুফরি। কোরআনের এবং হাদিসের বাহিরে কোনো কথা বিশ্বাস করা যাবে না। অনেকে বলে এটি স্বপ্ন যোগে হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন আসরা, আমি নিজে ভ্রমণ করিয়েছি, আমি নিজে ভ্রমণ করিয়েছি। আবার বলেছেন লেনুরিয়াহু, তাকে দেখানোর জন্য আয়াতিনা, আমার নিদর্শন সমূহ। আমার এই দুনিয়াতে আমি মানব জাতি চোখে যা দেখে, এই দুনিয়াতে তার বাহিরে আরো কিছু আছে, সেটি দেখানোর জন্য আমি রাসূলকে ভ্রমণ করিয়েছি আমার নিদর্শন সমূহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গিয়েছেন, এই কথাটি কোনো কাহিনী নয়,
এটি বাস্তব একটি ঘটনা। কিন্তু আমরা এটাকে অনেকে মানতে চাই না। যারা মানতে চাই না তাদের উদ্দেশ্যে আমাদের আজকের এই আলোচনা। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা দিয়েছেন। কোথায়? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসরার এই ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তাফসীর কারকগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার মুখ থেকে নিশ্চিত হাদিসগুলো নিয়ে এসেছেন যে এই ভ্রমণ করার উদ্দেশ্যটা কি, ভ্রমণ কি জন্য, আল্লাহ কেন ভ্রমণ করিয়েছেন। ভ্রমণ করিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আবির্ভূত হয়েছেন, প্রথম ওহী নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অসুস্থ হয়ে গিয়েছিলেন। সূরা মুদ্দাসসির নাজিল হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি এবার আপনার নিকট আত্মীয় স্বজনের নিকটে আল্লাহর দিনের দাওয়াত দিন। তখন তিনি ইয়া সাবাহ ইয়া সাবাহ বলে তিনি চিৎকার করলেন। সকালবেলা তিনি জাবালে রহমত পাহাড়ে উঠে তিনি আওয়াজ করলেন। এই ইয়া সাবাহ যদি আওয়াজ করা হয় তখন মক্কার লোকেরা এটাকে বিপজ্জনক শব্দ হিসেবে ব্যবহার করত এবং তারা সেখানে ছুটে গিয়ে কি হয়েছে, আমাদের সামনে কি বিপদ, এটা শোনার জন্য তারা সেখানে চলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সবাইকে ইয়া সাবাহ বলে ডাক দিলেন, বিভিন্ন গোত্রপতির নাম ধরে ডাক দিলেন, সবাই সেখানে আত্মীয় স্বজন যারা ছিল সবাই সেখানে উপস্থিত হলো। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব, আবু লাহাব সেখানে গেল। গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম প্রশ্ন করলেন যে আমি যদি আপনাদেরকে বলি পাহাড়ের ওপাশে একদল প্রশিক্ষিত সৈন্য যুদ্ধের ঘোড়া সহ তারা উপস্থিত হয়েছে আপনাদেরকে আক্রমণ করার জন্য, তাহলে আপনারা কি বিশ্বাস করবেন? তখন প্রত্যেকে বলল তুমি তো আমাদের আল-আমিন, 40 বছর পর্যন্ত নবুয়তের পূর্ব জিন্দেগিতে একটি মিথ্যা কথাও যিনি বলনি, আজ তোমার কথা আমরা বিশ্বাস করব না কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে তোমরা যাদের পূজা করছো, মূর্তি পূজা করছো, বিভিন্ন রকম শিরক করছো, এগুলো যদি তোমরা করো তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাদেরকে আমাকে সৃষ্টি করেছেন প্রত্যেককে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য জাহান্নাম ঘোষণা করবেন, আমাদের জন্য আযাব অবধারিত। আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি আপনাদেরকে সেই আযাবের ভয় দেখানোর জন্য এবং আযাব থেকে পরিত্রাণ দেওয়ার জন্য। তখন আবু লাহাব বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই কথা বলে কোন কোন তাফসীর কারক বলেছেন একটি পাথর তাকে নিক্ষেপ করতে চেয়েছিল। অতঃপর তাদের মধ্যে যারা সাধারণ কুরাইশ ছিল তারা ভয় পেয়ে গেল এবং তারা যে এতদিন পর্যন্ত যাদেরকে লাত মান ওজ্জা যাদের পূজা করত, এখন তাদের থেকে আলাদা করতে মুহাম্মদ চায়, এটা তাদের জন্য এক বিরাট বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ালো। আর আবু লাহাবরা বসে থাকেনি, তারা প্রত্যেককে বুঝাতে থাকলো মুহাম্মদ পাগল, মুহাম্মদ ধ্বংস হোক, মুহাম্মদের কথা শোনা যাবে না, আমাদের পিতৃপুরুষের কথা আমরা মেনে চলবো, মুহাম্মদের কথা কখনো বিশ্বাস কেউ করবে না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি কাজ বন্ধ করলেন না। তিনি দাওয়াতি কাজ যখন বন্ধ করলেন না, তখন কুরাইশরা একত্রিত হয়ে
গিয়েছিল কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, তার কাছে গেলেন। তার কাছে কেন গেলেন? আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যখন ইন্তেকাল করতেছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ ভার অর্পণ করেছিলেন আবু তালিবের কাছে। আর আবু তালিব ওয়াদা করেছিলেন যে মুহাম্মদ ফিতরিহীন, তার পিতার ন্যূনতম একটু অভাব করতে আমি দেব না, তিনি প্রতিজ্ঞা নিয়েছিলেন। তাই কুরাইশরা যখন আবু তালিবের নিকটে বলল যে আপনার ভাতিজাকে থামান, না হলে আমরা তাকে কি করব? শাস্তি দিব, শারীরিকভাবে লাঞ্ছিত করব, নির্যাতন করব। কিন্তু আবু তালিব তখন সর্দার ছিলেন, তিনি বললেন আমি আবু তালিব জীবিত থাকতে মুহাম্মাদের গায়ে একটু আঁচড় লাগতে পারবে না। যতদিন, আমি সব ঘটনা বলবো না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নয়, মেরাজ। এভাবে যতদিন আবু তালিব জীবিত ছিলেন কুরাইশরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কিছু বলার সাহস পায়নি, শরীরে আঘাত করতে পারেনি। অবশেষে নবুয়তের ৭ম বছরে তারা এত হিংস্র হয়ে উঠল যে আবু তালিব, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং যারা ঈমান গ্রহণ করেছিল তাদেরকে নিয়ে শিয়াবে আবু তালিবে ৩ বছর কারা বন্দী করে রাখা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বনু হাশিমের গোত্রের সকল লোককে। সেখানে আবু তালিব এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা গাছের পাতা এবং ছাল খেতে খেতে তাদের দুপাশের জিহ্বা গা হয়ে গিয়েছিল। অবশেষে বাণিজ্যিক কাফেলাদেরকে বলেছে এখানে খাদ্য সরবরাহ করা যাবে না। বাণিজ্যিক কাফেলাদের কাছ থেকে সরা দামে তাদের পণ্য গ্রহণ করবে বলে এই আবু লাহাবেরা ৩ বছর তাদেরকে কষ্ট দিয়েছে শিয়াবে আবু তালিবে। সেখান থেকে যখন মুক্ত হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখান থেকে মুক্ত হয়ে ৬ মাস দিনের দাওয়াত করেছেন মানুষের কাছে। কিন্তু ৬ মাস পর ৩ বছর ছিলেন কোথায়? শিয়াবে আবু তালিব। ৭ম বছরে বন্দী করা হয়েছিল। ১০ম বছরের ৬ মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। যখন ১০ বছর ৬ মাস হলো নবুয়তের, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয়দাতা খুঁটির জোর আবু তালিব ইন্তেকাল করলেন। আবু তালিব ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুরু হলো শারীরিক নির্যাতন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়গুলো তখন অত্যন্ত দুঃখের, কষ্টের এবং হতাশার ছিল। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন, তাকে তার পাশে থাকতেন, সাহস যোগাতেন। কিন্তু আল্লাহর অভিপ্রায়, আল্লাহর ইচ্ছা, আর 2 মাস পর অর্থাৎ নবুয়তের 10 বছর 8ম মাসে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। যখন তিনি ইন্তেকাল করলেন, এই কুরাইশদের বিশাল আযাব, শারীরিক নির্যাতন, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চলতে থাকে, নির্যাতন, নিষ্পেষণ। কাবার অভ্যন্তরে সিজদায় গিয়েছেন, সিজদায় তার গাড়ের উপরে ওটের নাড়ি বুড়ি সবগুলো ছাপিয়ে দেওয়া হয়েছিল, তার ঘরের সামনে আবর্জনা নিক্ষেপ করা হয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণে মারার জন্য তারা পুরস্কার ঘোষণা করল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপায়ান্তর না দেখে তিনি মনে মনে ইচ্ছা পোষণ করলেন যে আমি তো তায়েফে হযরত খাদিজা হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট সেখানে বড় হয়েছি, সেই তায়েবে আমার অনেকগুলো খেলার সাথী আছে। সেই তায়েবের লোকেরা
হালিমার অনেক আত্মীয় স্বজন আছে, আমি তাদের নিকট গিয়ে দিনের দাওয়াত দেব। তিনি যখন সেখানে দাওয়াতে গেলেন, সেখানকার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তাদের ছেলে সন্তানগুলোকে লাগিয়ে দিলেন পাথর নিক্ষেপ করার জন্য। আর তায়েফের মাঠঘাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে রঞ্জিত হয়েছে। সেখানে তিনি তার সহপাঠীদের কাউকে পাননি তার সাহায্যে, হালিমার কোনো আত্মীয় স্বজনকে তিনি তার সাহায্যে পাননি। অতঃপর তিনি সেখান থেকে হতাশ হয়ে তিনি অনেকবার বেহুশ হয়েছিলেন। সেখান থেকে পাগল ডাক শুনতে শুনতে তিনি আবার মক্কায় ফিরে আসলেন। মক্কায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তিনি হতাশ হয়ে গিয়েছিলেন। তিনি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না, সিদ্ধান্ত নিতে পারছিলেন না। ঠিক তেমনি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সৃষ্টি জগৎ দেখিয়ে, তার সৃষ্টির সব কিছু দেখিয়ে সাহস জোগানোর জন্য এবং শিক্ষা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমে শুয়েছিলেন। কেউ কেউ বলেছেন তার ঘরে ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আমি সংক্ষেপে বলবো, বিশাল ঘটনা, এটা শেষ করা যাবে না। তার বক্ষ বিদীর্ণ করলেন, তার শরীর থেকে বক্ষটি বের করে জমজমের পানিতে ধৌত করা হলো। স্বর্ণের পাত্রে সেগুলোকে নিয়ে ভালোভাবে ধুয়ে ভিতরে যে একটি মাংস রয়েছে যা রক্তপিণ্ড, সেটা বের করে ফেলে দিলেন। অতঃপর সেখানে আবার সেগুলো ভিতরে ভরে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসলেন একটি জন্তু, যা ছিল খচ্চরের চেয়ে ছোট এবং যা ছিল উটের চেয়ে একটু বড়। এইরকম একটি প্রাণী সেখানে নিয়ে আসলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এটাতে উঠেন। যখন উঠতে যাবেন তখন বোরাক এটা লাফাতে শুরু করল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বোরাক, থামো তুমি। অতীতে যত নবী রাসূলকে তুমি বহন করেছো, সকল নবী রাসূলের শ্রেষ্ঠ এই আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিঠে আরোহণ করছে, তুমি এরকম করছো কেন? তখন বোরাক থেমে গেল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে উঠলেন। বোরাকে উঠে যখন উঠলেন, বোরাকের এক লাফে বোরাক চলে গেল মদিনায়। সুবহানাল্লাহ। কোথায় চলে গেল? মদিনায়। অর্থাৎ মদিনায় নেয়ার হিকমত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে তার আমার নিদর্শন সমূহ অবলোকন করাবো, তাকে দেখাবো। মদিনায় নিয়েছিলেন এই জন্য যে রাসূল, তোমাকে আমি এখানেই হিজরত করাবো, এখানেই হিজরত করাবো, এই স্থান তুমি চিনে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন। আর একটি লাফে তুরে সিনা, কোথায় গেল? সিনাই পাহাড়ে, যেখানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কথোপকথন হতো। সেখানে গিয়ে তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। অতঃপর তৃতীয় লাফে কোথায় চলে গেল? বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। অর্থাৎ বোরাকের গতির কথা এখানে বলা হয়েছে। বোরাক এক লাফে ততটুকু গিয়েছে যতটুকু তার দৃষ্টিশক্তি নিবন্ধিত হয়। সুবহানাল্লাহ। এইরকম দ্রুতগামী প্রাণী ছিল বোরাক। সেটাই করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছে বোরাককে বাঁধলেন লোহার দরজার সাথে। কোন কোন তাফসীরকার বলেছেন সেখানে দেওয়ালের মধ্যে একটি ছিদ্র আছে, ওই ছিদ্রের সাথে বেঁধেছেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করলেন। তাহিয়াতুল মসজিদ। কি সালাত? তাহিয়াতুল মসজিদ। আমি এই কথা এজন্য বলছি যে আমরা যারা মসজিদে প্রথম প্রবেশ করব,
2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়েছেন। অতঃপর ফেরেশতাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি পাত্রে পানীয় দিলেন। তাফসীরকাররা 2 রকম বলেছেন। কেউ বলেছেন মদ এবং দুধ, আরেকটাতে মধু, আবার কেউ বলেছেন মধুর পরিবর্তে পানি। 3টি আপ্যায়নের জন্য দেয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মদ গ্রহণ করলেন না, মধু গ্রহণ করলেন না, বা পানি গ্রহণ করলেন না, তিনি গ্রহণ করলেন দুধ। তখন ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সঠিক কাজটি করেছেন। সুবহানাল্লাহ। যদি পানিকে গ্রহণ করতেন আপনার উম্মতেরা পানিতে ডুবে পড়ত, আর যদি আপনি মদ পান করতেন তাহলে আপনার উম্মতেরা মদ্যপ হতো। তাহলে এখন যারা মদ পান করে তারা কি রসুলকে মানেনি? মানে না, তারা রসুলের বিরোধিতা করে। সুতরাং মদ তো হারাম। আমাদের মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনাদেরকে বলছি, যারা মদ পান করে তারা রসুল বিরোধী এবং তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ঠিকানা কি? জাহান্নাম। মদ পান করা যাবে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেখানে একটি সিঁড়ি আসলো, যেই সিঁড়িটা আকাশে চলে যায়, আকাশে চলে গিয়েছে। একটা কথা বলছি আমি, আমরা অতীতে আলোচনা করার সময় বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সকল নবীদেরকে নিয়ে ইমামতি করেছেন, যাওয়ার পথে নয়, আসার পথে। কখন? আসার পথে। অনেক তাফসীরকাররা বলেছেন যাওয়ার পথে তিনি ইমামদের, সকল নবীদেরকে নিয়ে তিনি ইমামতি করে সালাত আদায় করেছেন। না, তিনি প্রথমে সালাত আদায় করেননি। তিনি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সিঁড়ি দিয়ে উপরে গেলেন, আর উপরে গিয়ে প্রথম আসমানে গিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম দরজা নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? জিবরাইল বললেন, আমি জিবরাইল। আপনার সাথে কি আর কেউ আছে? আমার সাথে হ্যাঁ আছে। তিনি হচ্ছেন আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি আসমানে আরোহণের ডাক দেয়া হয়েছে? আল্লাহ কি আদেশ করেছেন? জিবরাইল বললেন, হ্যাঁ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আসার জন্য আহ্বান করেছেন। দরজা খুলে দেয়া হলো। ভিতরে ঢুকে তিনি দেখলেন একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বসে আছেন, আর তিনি একবার ডান দিকে তাকাচ্ছেন, একবার বাম দিকে তাকাচ্ছেন। ডান দিকে তাকিয়ে তিনি হাসছেন এবং বাম দিকে তাকিয়ে তিনি কাঁদছেন। দেখলেন সেখানে বহু লোক আছে ডানে এবং বামে বসা। আর জিবরাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ইনি কে? জিবরাইল উত্তর দিলেন, ইনি হচ্ছেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি প্রথম নবী। বলে, তিনি হাসছেন কেন? বলে, তিনি তার ডান পাশে যে সকল লোককে দেখছেন তারা হচ্ছে ঈমানদার, তারা জান্নাতি, তাদেরকে দেখলেই তিনি হাসছেন। সুবহানাল্লাহ। আর বামে যারা, তারা জাহান্নামী, তাদেরকে দেখেই, তার এই সন্তানদেরকে দেখে হযরত আদম আলাইহিস সালাম কাঁদছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু লোক, দুই পাশে তাদের মাংস রাখা হয়েছে। একদিকের মাংসগুলো ভালো, আর একদিকের মাংসগুলো পচা। জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিগুলো পচা মাংস কেন খাচ্ছে? ভালো মাংস তাদের সামনে আছে, সেটি খাচ্ছে না কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে সেই ব্যক্তি যারা নিজের ঘরে স্ত্রী রেখে পরের স্ত্রীর সম্ভ্রমহানি করেছে এবং যারা জেনা করেছে। নাউজুবিল্লাহ। এরা হচ্ছে তারা পচা মাংস ভক্ষণকারী। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুন। অতঃপর তিনি দ্বিতীয় আসমানে গেলেন। সেখানে ফেরেশতার সাথে কথোপকথন হলো। সেখানে গিয়ে দেখা হলো হযরত ইয়াহিয়া ও হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে এবং হযরত ঈসা আলাইহিস সালামকে, দুইজন, তারা দুজনেই খালাতো ভাই। দুজনের সাথে সেখানে দেখা হলো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করলেন এবং সেখান থেকে তিনি বিদায় নিয়ে তৃতীয় আসমানে গেলেন। সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ হলো। এরপরে চতুর্থ আসমানে গেলেন। সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। নবীদের
এই যে স্থানগুলো নির্ণয় করা হয়েছে মর্যাদা হিসেবে, কি হিসাবে? মর্যাদা হিসেবে প্রত্যেক আসমানে রাসূলদেরকে সেখানে রাখা হয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন চতুর্থ আসমানে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রত্যেককে সালাম দিয়েছিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবীকে দেখা মাত্রই সালাম দিয়েছেন, এই জন্য আমরাও প্রত্যেককে সালাম দিব কিনা? সালাম দিব, সালামের প্রচলন করব। পঞ্চম আকাশে গিয়ে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, অতঃপর হারুন আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন। ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন, মুসা আলাইহিস সালাম দোয়া করলেন। এরপরে সপ্তম আকাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং দেখলেন যে সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে তিনি বসে আছেন। বাইতুল মামুর হচ্ছে কাবা বরাবর উপরে, কাবা বরাবর উপরে। কাবা শরীফকে নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে কেন থাকলেন? তিনি কাবার প্রতিষ্ঠাতা, কাবার প্রতিষ্ঠাতা। তাহলে প্রিয় হাজিরিন, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে পৌঁছালেন? অল্প সময়ের মধ্যে। কিসের মধ্যে? অল্প সময়, শেষ রাত্রিতে। এই জন্য অনেকে এটাকে গ্রহণ করতে চায় না, গ্রহণ করতে চায় না। এই মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আল্লাহর কাছে গিয়েছিলেন এই মহাকর্ষণ শক্তিকে ভেদ করে, ঠিক কিনা? মহাকর্ষণ শক্তি ভেদ করে তিনি সেখানে গিয়েছিলেন। বাইনারি স্টার, যুগ্ম নক্ষত্র ভেদ করে তিনি সেখানে গিয়েছিলেন। ক্লাস্টার, গুচ্ছ নক্ষত্র ভেদ করে তিনি সেখানে গিয়েছিলেন। কমেট, ধূমকেতুকে অতিক্রম করে তিনি সেখানে গিয়েছিলেন। গ্যালাক্সি, সমস্ত নক্ষত্রপুঞ্জকে তিনি সেখানে ভেদ করে পৌঁছেছিলেন। আর ব্ল্যাক হোল, অন্ধকার গহ্বর যেটা, সেটাকে ভেদ করে তিনি সেই মেরাজে গিয়েছিলেন। ইভেন্ট হরিজন তিনি ভেদ করে সেখানে পৌঁছেছিলেন। অথচ পৃথিবী থেকে আমরা যেটা সকালবেলা সূর্য উদিত হয়, সেই সূর্যকে পৃথিবী থেকে আমরা দেখি উঠা মাত্রই, ঠিক কিনা? উঠা মাত্রই আমরা সূর্যটাকে দেখি। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। এটি ভেদ করে রাসূল। এটা তো প্রথম আকাশের অবস্থা। এরপরে আলোর গতি কত? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কত? আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আর এই হিসেবে যদি কেউ সূর্যের কাছাকাছি যদি পাড়ি দিতে হয় তাকে, সেখানে পৌঁছাতে তার লাগবে 8 মিনিট 19 সেকেন্ড। কত? যদি এই গতিতে যেতে হয়। কোন গতিতে? আলোর গতিতে। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তাহলে এই গতিতেও যদি মানুষ পৃথিবী থেকে পাড়ি দেয়, সূর্য পর্যন্ত পৌঁছাতে 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগবে। আর সূর্যের চেয়ে এই পৃথিবীতে অনেক বড় বড় নক্ষত্র, যেগুলো আমরা দূরত্বের কারণে দেখি না, ঠিক কিনা? দেখিনি। সব নক্ষত্র আমরা দেখছি না। এই যে এখানে আল্লাহ বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন সমূহ তাকে অবলোকন করানোর জন্য সেখানে গিয়েছি, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যঙ্গে না পড়েন, কোনো দুঃখ না পান। আমার সৃষ্টি জগৎ যেন তিনি দেখতে পান এবং মানব জাতিকে আমার সৃষ্টি সম্পর্কে ধারণা দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে আমরা যে সূর্য দেখি, এটি যেন আমাদের কাছে মনে হয়। আবার আমরা এখান থেকে তারকা দেখি, তারকাগুলো দেখতে খুবই ছোট, নাকি? খুব ছোট না? খুব ছোট। এই তারকাগুলো এক একটি এত বড়, যেগুলোর আলো গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল হওয়ার পরেও ওদের এখনো পৃথিবীতে আলো এসে পৌঁছায়নি। সুবহানাল্লাহ। তাহলে এটা কোথায় অবস্থিত? এগুলো মানুষ
চোখে দেখে, কিন্তু এগুলোর বড়ত্ব বিশালত্ব মানুষ জানে না। পৃথিবী সৃষ্টি করা হয়েছে 1500 কোটি বছর আগে। পৃথিবী সৃষ্টি করা হয়েছে কত আগে? 1500 কোটি বছর আগে। আর এই তারকাগুলো তখন থেকে তাদের আলো পৃথিবীর দিকে পাঠাচ্ছে, এখনো এসে পৌঁছায়নি। সুবহানাল্লাহ। একটি তারকার ভিতরে কোটি কোটি সূর্যকে রাখা যাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে বলেছেন, ইন্না যায়্যানাস সামাউদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আমি দুনিয়ার এই সমস্ত তারকারাজি যেগুলো আছে, আকাশকে তারকা দিয়ে আমি সুশোভিত করে রেখেছি, সুশোভিত করে রেখেছি। তাহলে তারকার দূরত্ব কত? এই দূরত্ব ভেদ করে তিনি মাত্র প্রথম আকাশ ভেদ করেছেন। সুবহানাল্লাহ। এক আকাশ থেকে অন্য আকাশে পৌঁছাতে 500 বছরের রাস্তা। কিসে? কত শত বছরের রাস্তা? কিসে? পায়ে হাঁটি? কোন বাহনে করে? আলোর গতিতে। কিসের গতিতে? আলোর গতিতে সেখানে পৌঁছাতে 500 বছর সময় লাগে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আকাশ, এরপরে তিনি ষষ্ঠ আকাশ থেকে তিনি সিদরাতুল মুনতাহা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ পর্যন্ত পৌঁছিয়েছেন খুব সংক্ষিপ্ত সময়ে। বিশ্বাস না হওয়ারই কথা, ঠিক কি না? হ্যাঁ, এই জন্য বিশ্বাস করে না মানুষ। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এটি করেছেন। এরপরে মেরাজের প্রেক্ষাপট তো আমি বলেছি কি জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে সেখান থেকে আরো 500 বছরের রাস্তা অতিক্রম করে আল্লাহর আরশের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে নিলেন এবং সেখানে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দেখেছেন আল্লাহকে? দেখেননি। হাদিস শরীফে এসেছে, অনেক সাহাবী বলেছেন যে রাসূল বলেছেন আমি নূর দেখেছি, আলো দেখেছি, আল্লাহকে দেখা হয়নি। নূর দেখা হয়েছে, আল্লাহর সাথে কথোপকথন হয়েছে। কি হয়েছে? আমরা যে সালাত আদায় করছি, এই সালাত মেরাজ থেকে এসেছে। প্রথমে 50 ওয়াক্ত, সময় শেষ হয়ে গেছে। 50 ওয়াক্ত, এখান থেকে 50 ওয়াক্ত নিয়ে আবার আসছেন প্রথম আকাশে, চতুর্থ আকাশে হযরত মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বললেন 50 ওয়াক্ত তোমার উম্মতেরা পারবে না, আমার উম্মতেরা আরো কম দিয়েছেও পারেনি। এইভাবে যাতায়াত করতে করতে প্রতিবার আল্লাহ 5 ওয়াক্ত কমিয়েছেন। 5 ওয়াক্ত কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমাইছেন। যতবার আপ ডাউন করেছেন তিনি, কতবার হিসাব আপনারাই করবেন। আল্লাহর আরশ থেকে চতুর্থ আসমান পর্যন্ত মুসা আলাইহিস সালাম পর্যন্ত 5 ওয়াক্ত কমিয়ে আপ ডাউন করতে করতে মুসা আলাইহিস সালাম বারবার পাঠাইছেন, আবার আসছেন। এইভাবে সর্বশেষ মুসা আলাইহিস সালাম বললেন 5 ওয়াক্ত আপনার উম্মতেরা কি করতে পারবে না, পড়তে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার লজ্জা হচ্ছে, আর কমানোর জন্য যেতে আমি পারবো না। আমি এই সময়ের কথা বলছি, তাহলে তিনি কতবার চতুর্থ আসমান থেকে কয়বার গেলেন, কয়বার আসলেন? 500 বছরের রাস্তা কয়টা? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা, আবার আল্লাহর আরশ। এইভাবে তিনি আপ ডাউন করেছেন 9 বার, 10 বার। কয়বার? 10 বার। তাহলে সময় কতটুকু লেগেছে? এগুলোর পরে 5 ওয়াক্ত নিয়ে তিনি মসজিদুল হারামে, মসজিদুল আকসাতে আসলেন। অতঃপর সেখানে সকল রাসূলেরা সেখানে আসলেন, তাদেরকে নিয়ে তিনি ফজরের সালাতে ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। 2 রাকাত ফজরের সালাত তিনি পড়েছেন, সেখান থেকে এসেছেন। বাকি আলোচনা ইনশাআল্লাহ আমরা আগামীতে করব। আর এই মেরাজের একটা কর্মসূচি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেরাজে নিয়েছেন, একটা কর্মসূচি আছে না? কি জন্য নিয়েছেন? এই কর্মসূচিগুলো আগামী জুমা থেকে যত জুমা যায় ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।